নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12টা। আর কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে যে কাজ করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আজকে যেহেতু রবিবার তো সেই কারণে খুকিমা তো ড্রয়িং রয়েছে, তো খুকিমাকে স্নান করিয়ে খাইয়ে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি। রান্না বান্না করেছি অনেকটাই সকালে, তো তারপরে না একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে আবার লেগে পড়েছি সংসারের কাজে। হাঁড়ি কড়াইটাকে কলতলায় ভিজিয়ে রেখে এসেছি, এখন চলে এসেছি রান্নাঘরটা লেপার জন্য। ওই যে তোমাদেরকে বলেছিলাম এখন যেহেতু শরীরটা ভালো থাকে না, তো সেই কারণে প্রত্যেক দিন হাঁড়ি কড়াই বা এই যে রান্নাঘর লেপাটা হয়ে ওঠে না, তো মাঝে মধ্যে করি 1-2 দিন পর পর। তো আজকে দেখো হাঁড়ি কড়াটাও মেজে নেব আর এদিকে রান্নাঘরটাও লেপে নিচ্ছি। আর রান্নাঘরে না জায়গায় জায়গায় গর্ত গর্ত হয়ে গেছিলো, মাটিটা উঠে উঠে গেছিলো, তো সেই জায়গাগুলোকে ভালো করে মাটি দিয়ে ভরে নিলাম। কারণ এখন যে পরিমাণে গরম পড়ছে, দেখা গেল পোকামাকড় এসে হয়তো ওই গর্তের মধ্যে ঢুকতে পারে, তো সেই জন্য আর কি ভালো করে মাটি দিয়ে গর্তগুলোকে বন্ধ করে দিলাম। তো তারপরে পুরো রান্নাঘরটা এখন লেপে নেব। আর এই অবস্থায় এরকমভাবে উঁচু হয়ে বসে বসে লেপতে না ভীষণ পরিমাণে কষ্ট হয়, তবে কিছু করার নেই, সংসারের কাজ করতে তো হবেই। তোমরা সবাই জানো এখন আমার প্রেগনেন্সি টাইম চলছে, আর এই প্রেগনেন্সি টাইমের সব থেকে কঠিন পরিস্থিতি জানো কোনটা? সবচেয়ে কঠিন পরিস্থিতি হচ্ছে তোমার কাছের লোক বা তোমার প্রিয় লোকগুলো বুঝতে চায় না তোমার মানসিক অবস্থা। তোমাকে হয়তো সুস্থ সবল দেখছে, তারা ভাবছে হয়তো তোমার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ভেতরে ভেতরে যে কি হচ্ছে, প্রত্যেকটা রাত না ঘুমানোর কষ্ট, তারপরে তো গা হাত পা ব্যথা রয়েছে, গায়ের মধ্যে গোলানো, এই গরমে অস্বস্তি, একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, আর তার সঙ্গে তো রয়েইছে খেতে না পারার কষ্ট। কিছুই যেন খেতে ইচ্ছা করে না, পেটের মধ্যে খিদে রয়েছে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না। হয়তো তুমি হেসে খেলে সবার সাথে কথা বলছো, তারা ভাবছে তুমি তো সুস্থই আছো, কিন্তু তোমার যে ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তারা বুঝতে চায় না। আর এই মাতৃত্বকালীন সবথেকে কঠিন পরিস্থিতি হচ্ছে এইটা। তো বন্ধুরা এইদিকে দেখো আমার রান্নাঘরটা কিন্তু লেপা হয়ে গেছে। আর এখন যেহেতু আগের মতো তাড়াহুড়ো করে কাজগুলো করতে পারি না, তো সেই কারণে না একটা কাজ করতে অনেকটা টাইম লেগে যায়। এই যে দেখো না, ভেবেছিলাম খুকিমা আসার আগে রান্নাঘরটা লেপে কিছু বাসনগুলো মেজে ফেলবো, কিন্তু খুকিমা ড্রয়িং থেকে চলে এসেছে, আমার রান্নাঘরটাই লেপা কমপ্লিট হয়নি। তো দেখো রান্নাঘরটা লেপে তারপরে ছাই ছিল, উনুন থেকে ছাই তুলে রেখেছিলাম, কদিন ফেলা হয়নি, তো সেই ছাইগুলোকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আসলাম। আর এদিকে দেখো অনেকগুলো বাসন নামিয়ে রেখেছি, তো বাসনগুলোকে মেজে নেব, তারপরে হাঁড়ি কড়াই মাজবো। তো আজকে আমি হাঁড়ি কড়াইটা মাজবো না, হাঁড়ি কড়াইয়ের গায়ের থেকে আর কি কালিটাই শুধু তুলে রাখবো। খুকিমার বাবা বললো যে খুকিমার বাবা হাঁড়ি কড়াইটা মেজে দেবে। ওই যে তোমাদেরকে বললাম না, মাতৃত্বকালীন সব থেকে কঠিন পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে তোমার আশেপাশের লোকগুলো যদি বুঝতে না চায় যে তুমি কোন পরিস্থিতির মধ্যে রয়েছো, তোমার মানসিক যে কষ্ট সেটা যদি বুঝতে না পারে, তাহলে তোমার কষ্টের শেষ থাকে না। কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো, তোমার প্রিয় মানুষগুলো যদি বুঝতে পারে তোমার কোন জিনিসটায় কষ্ট হচ্ছে, কোন জিনিসটা বললে বা করলে তোমার কষ্ট হবে, তাহলে মাতৃত্বকালীন হাজার কষ্টের মধ্যেও একটা মেয়ের মুখে কিন্তু সবসময় হাসি লেগে থাকে। আর ভগবানের আশীর্বাদেই হয়তো আমি এমন ভালো একটা স্বামী পেয়েছি আর পরিবারের মানুষগুলো পেয়েছি, যারা আমার এই পরিস্থিতিতে আমার পাশে সবসময় রয়েছে।
তো বন্ধুরা এই যে এইদিকে দেখো যে বাসনগুলো এটাও হয়েছিল, তো সেই বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরে রান্না করার সময় যে মশলাদানিগুলোর মধ্যে মশলা রাখি, তো সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো আরও অনেক বাসন হয়েছিল, তো তবে সেই বাসনগুলো রান্না করতে করতেই আমি ধুয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর যেই বাসনগুলো হয়েছিল শুধু সেই বাসনগুলোই রয়েছে, আর রান্নাঘরে দু একটা এঁটো বাসন রয়েছে। তো দেখো বন্ধুরা ওই বাসনগুলোকে ধুয়ে আমি রেখে এসেছি। এখন হাঁড়ি কড়াইয়ের গায়ে থেকে কালি ছাড়িয়ে রাখবো। অবশ্য খুকিমার বাবা আমাকে বলেছিল কালিটাও ছাড়ানো লাগবে না, তুমি রেখে দাও, আমি একেবারে মেজে দেবো। কিন্তু ওই যে আমার মন চায় না, তো সেই কারণেই বললাম যে ঠিক আছে তুমি মাজবে, ঠিক আছে, তবে আমি হাঁড়ির কালিটা ছাড়িয়ে দিই, তারপরে তুমি মেজো। কারণ আমি তো জানি হাঁড়ি কড়াই মাজতে কতটা পরিমাণে কষ্ট হয়। তো বন্ধুরা আজকে তোমরা যেই ভিডিওটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো তারপরে মাঝখানে কয়েকটা দিন আমি ভিডিও করতেও পারিনি এবং ভিডিও দিতেও পারিনি, কারণ আমার না ভীষণ পরিমাণে পেটে ব্যথা হয়েছিল। তো এই ভিডিওটাগুলো করা ছিল, কিন্তু ওই যে শরীরটা যেহেতু ভালো ছিল না, তো সেই কারণে এডিট করে ভয়েস দেবো সেইটুকুও ভালো লাগছিল না। তো সেই কারণেই মাঝখানে আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি। তো জানি আজকের ভিডিওতে হয়তো একদম ভিউজ আসবে না, কারণ একটা নিয়মের উপর তো ইউটিউব চলে, তো সেই নিয়মের বাইরে গিয়ে যদি কাজ করা হয় তাহলে তো অবশ্যই ভিডিওতে ভিউ আসবে না। তো যাই হোক, আমি ভিডিও করতে ভালোবাসি, সেই হিসাবে ভিডিওগুলো ছাড়া। আর তোমরা আমাকে ভালোবাসো, তো সেই কারণে তোমাদের সঙ্গে আমি মনের কথাগুলো বলে মনটাকে হালকা ফিল করতে পারি। তো সেই কারণেই আর কি মনের কথাগুলো তোমাদেরকে বলে আর ভিডিওগুলো ছাড়ি। তো দেখো এদিকে হাঁড়ি কড়াইয়ের গায়ের থেকে কালিটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ওই যে ওই মগটা নিয়ে চলে গেছিলাম বালি আনতে। তো বালি দিয়ে হাঁড়ি কড়াইটা মাজলে না বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো তারপরে দেখো বালি নিয়ে চলে এসেছি। এদিকে খুকিমার বাবা হাঁড়ি কড়াই মাজছে, আর আমার কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। মাতৃত্ব কিন্তু ভীষণ সুন্দর একটা অনুভূতি, কিন্তু মাতৃত্বের যে জার্নিটা সেটা কিন্তু পার করা অতটা সহজ নয়। কিন্তু এই পরিস্থিতিতে তোমার প্রিয় মানুষগুলো যদি তোমার পাশে থাকে, তাহলে সমস্ত কষ্টই কিন্তু হাসি মুখে মেনে নেওয়া যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও।